গুড ইভিনিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আবারও একটি নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ভিউয়ার্স, আমরা যারা বাগান করি তারা বাগানে দু চারটে পেয়ারা গাছ রাখি। পেয়ারা গাছ না থাকলে আমাদের বাগান কিন্তু মানাবে না। আর পেয়ারা হচ্ছে একটি পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। এর মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই। এই ফল ডাক্তাররা প্রত্যেকটা মানুষকে খেতে সাজেস্ট করে এবং আমরা প্রতিনিয়ত বাজার থেকে কিনে খাই। সেই পেয়ারা গাছ যদি আমার ছাদ বাগানে দু চারটে থাকে তাহলে কত ভালো হয় বলুন। আজকে আমি থাই 8 ভ্যারাইটির একটি পেয়ারা গাছ প্রতিস্থাপন এবং সম্পূর্ণ পরিচর্যা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সঙ্গে থাকুন। এই দেখুন ভিউয়ার্স, এই হচ্ছে আমার থাই ভ্যারাইটির একটি পেয়ারা গাছ। আমাকে নার্সারি থেকে বলেছে এটা থাই 8। এই থাই ভ্যারাইটির পেয়ারা খেতে খুব ভালো হয় এবং বেশ সাইজে বড় বড় হয়। তো এই গাছটি আমার 8 ইঞ্চি একটা গ্রো ব্যাগে লাগানো আছে। এই গ্রো ব্যাগ থেকে আমি 10 ইঞ্চি মাটির টবে আমি এই গাছটিকে লাগাবো। তো প্রথমে আমি কি করব দেখুন, আমার এই পেয়ারা গাছে নিচের দিক থেকে একটা ডাল বেরিয়েছে। এই ডালটাকে আমি রাখবো না, কারণ পরবর্তীতে অসুবিধা হবে। এখান থেকে এত ঝাঁকড়া হবে তখন গোড়াতে রোদ পাবে না। তাই এই ডালটিকে আমি পুরোপুরি এই যে কেটে দিলাম। এবার এই মাটির টবে আমি লাগাবো। তার জন্য এই পেয়ারা গাছের জন্য মাটিটা কীরকম নিতে হবে, এই দেখুন। পেয়ারা গাছের জন্য আমি নিয়েছি এখানে 60% বেলে দোআঁশ মাটি এবং 30% গোবর সার, তার সাথে 10% মিশ্র জৈব সার। এখানে কি নিয়েছি দেখুন, এটা যেহেতু 10 ইঞ্চির একটা টব, তাই আমি বড় চামচের 1 চামচ নিমখোল, 1 চামচ সর্ষে খোল, 1 চামচ হচ্ছে শিংকুচি আর 1/2 চামচ ফুরাডান, এটা একটা হচ্ছে কি ফাঙ্গিসাইড। আর এখানে নিয়েছি ছোট চা চামচের 1 চামচ পটাশ। আর এটা তো সবাই বুঝতে পারছেন, এটা হচ্ছে ডিমের খোসা গুঁড়ো। এটা আমি নিয়েছি 1 মুঠো, কারণ এটা একটু বেশি হলেও অসুবিধা নেই। এবার কি করব, এই উপকরণগুলোকে সবকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা যদি পারেন তাহলে আগে থেকে মাটিটা রেডি করে রাখবেন। আমি রেডি করে রাখতে পারি না, কারণ আমার কাছে মাটি এত অ্যাভেলেবল থাকে না। মাটির খুব অসুবিধা, যখন পাই আমি তখন লাগিয়ে দিই। আর আমি এখানে গোবর সার ব্যবহার করলাম। আপনাদের কাছে যদি পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট থাকে আপনারা সেটা ব্যবহার করতে পারেন, যার কাছে যে কম্পোস্টটা থাকবে। এইভাবে ভালো করে আগে মাটিটাকে আমাদের মিশিয়ে নিতে হবে, তারপরে গাছটার প্রতিস্থাপন করব। এই দেখুন, এই মাটির টবে কিভাবে গাছ লাগাতে হবে আমি কিন্তু এটা সব সময় দেখাই নতুন বাগানীদের জন্য। পুরনো বাগানীরা তো জানেন, নতুন বাগানীরা যাতে ঠিকঠাকভাবে গাছটা লাগাতে পারে তাই এটা আমি দেখাই। প্রথমে এই যে ফুটো আছে, ফুটোটাকে এই খোলাম কুচি দিয়ে বন্ধ করে দিতে হবে। তারপরে এর উপরে এই যে 1 লেয়ার বালি, এটা হচ্ছে বিল্ডিং তৈরি করা বালি, সেই বালিটা 1 লেয়ার দিয়ে দিব। দিয়ে ভালো করে এভাবে হাত দিয়ে চেপে দিব। তাহলে কি হবে, ভিতরে যদি কোনো বাতাস থাকে সেটা বেরিয়ে যাবে। এর ফলে কি হলো, এখানে ড্রেনটা খুব ভালো হয়ে গেল। এবার যে মাটি দিব, গাছ বসাবো, জল দিলে কিন্তু আর ফুটোটা বন্ধ হবে না। তাই সব সময় চেষ্টা করবেন
টবের ড্রেনেজ সিস্টেমটা যাতে খুব ভালো থাকে, যাতে গাছের গোড়ায় কোনো রকম জল না জমে। গাছের গোড়ায় জল জমলে কিন্তু গাছে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে এবং শিকড় পচে গাছ মারা যেতেও পারে। এইবার আমি গাছটিকে এই যে এই গ্রো ব্যাগ থেকে আমি বের করে নিব। এটা খুব টাইট হয়ে গেছে, টেনে বের করা যাবে না, তাই আমি গ্রো ব্যাগটিকে কাঁচি দিয়ে কেটে নিব। এই দেখুন ভিউয়ার্স, আমি গাছটি বের করেছি। দেখুন কি মোটা মোটা শিকড়, মানে গাছের বয়স বেশ ভালোই আছে। এই যে গাছটিকে আমি মোটামুটি 1 মাস হলো এনেছি, কিন্তু শীতকালে প্রচুর অন্য গাছের সেবা যত্ন করতে গিয়ে রিপোর্টিং করার সময় পাইনি, তা আজকে আমি এই গাছটিকে প্রতিস্থাপন করছি। এই দেখুন, প্রথমে আগে কি করতে হবে, এর উপরে 1 লেয়ার মাটি দিয়ে দিব। এই যে মাটিটা সবসময় এইভাবে হাত দিয়ে চেপে দিতে হবে। তারপর গাছটাকে একদম দেখছেন এই মাঝ বরাবর গাছটাকে বসিয়ে দেব। এবার এই গাছ বসাতে বসাতে আমি পেয়ারা গাছের পরিচর্যাটা আপনাদের বলছি। এখন যে খাবারটা দিয়ে আমি গাছটা বসালাম, এই গাছটিকে 1 মাস আমি এখন কোনো রকম খাবার দিব না। এখন খাবার দিব বলতে শুধু হচ্ছে লিকুইড খাবার, সেটা হচ্ছে সর্ষে খোল পচানো জল মাসে 2 বার 15 দিন পর পর, তারপরে হচ্ছে কলার খোসা ভেজানো জল, তারপর ঘুটে ভেজানো জল, তারপরে হচ্ছে আপনার সবজির খোসা ভেজানো জল, মানে যে যেটা ইউজ করেন সেই লিকুইড জলটা এখন গাছে দিবেন। অন্য কোনো রকম মিশ্র ভারী জৈব খাবার দেওয়ার 1 মাস দরকার নেই। তারপরে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে রোদ। আপনারা তো সকলেই জানেন পেয়ারা গাছ বেশ রোদ পছন্দ করে, তাই যেখানে দিনে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা রোদ পাই সেই জায়গায় আমাকে কি করতে হবে, গাছটিকে রেখে দিতে হবে। তারপরে এবার গাছের গোড়ায় জলের ব্যাপারটা, পেয়ারা গাছ কিন্তু জল পছন্দ করে। এখন যেহেতু গ্রীষ্মকাল চলে এলো, তাই কি করব, দিনে অন্তত 1 বার তো জল দিতেই হবে। তাছাড়াও গাছের গোড়া শুকালেই আমরা জল দিব এবং ফুল সানলাইটে রেখে দিব। আর এমনি মানে গাছের পাতায় বা গাছে স্প্রে খাবার হিসেবে মিরাকুলান, তারপর যে কোনো ধরনের ভিটামিন, বায়োভিটা এক্স, মোবোমিন গোল্ড, তারপরে আরও অনেক ধরনের বাজারে ভিটামিন রয়েছে, সেগুলি মাসে অন্তত 1 বার স্প্রে করে দিবেন। পেয়ারা গাছে রোগ পোকার ব্যাপারটা ভাইটাল, কারণ পেয়ারা গাছে রোগ পোকা ভালোই দেখা দেয়। এই সময় যেমন পেয়ারা গাছে এই যে দেখছেন কচি কচি যখন পাতা আসে তখন কি হয়, কালো কালো জাব পোকা দেখা দেয়। সেই জাব পোকাগুলো এই দেখুন এইখানে আছে, আপনাদের দেখতে পাবেন কি না জানি না, ওগুলো হাত দিয়ে এরকম করে টিপে দিলেই কিন্তু মরে যায়। যখন এই দেখুন গাছে যখন জল দিবেন তখন এই জায়গাটা এরকম করে জল দিয়ে ধুয়ে দিবেন। তাছাড়াও 7 দিন পর পর নিম তেল, সাপ ফাঙ্গিসাইড এগুলো স্প্রে করবেন। বেশি বাড়াবাড়ি হলে তো অনেক ধরনের পেস্টিসাইড ফাঙ্গিসাইড রয়েছে, যেমন কাকা, একতারা, তারপরে আপনার প্রোফেস সুপার, এই ধরনের। আর আজকে আমি গাছটাকে কি করব, জল দেওয়ার পরে কালকে আমি সারাদিন গাছটাকে আমি ছায়াযুক্ত স্থানে রেখে দিব। এরপরে পরশু থেকে পুরো ফুল সানলাইটে রেখে দিব। তো এই ছিল পেয়ারা গাছের প্রতিস্থাপন এবং সম্পূর্ণ পরিচর্যা। আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিও দেখে অনেকটাই উপকৃত হবেন। যদি উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন
এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ। এই দেখুন, আজকে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তারপরে একদিন শুধু ছায়া জায়গায় রেখে দেব, পরশু থেকে পুরো ফুল সানলাইটে রাখবো।